হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের ঘর কন্যা। আমি নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি আমার মেয়ের সকালের ব্রেকফাস্ট রেডি করছি, দুধ আর রুটি। ও আর আমার মা এখন আছে বাগানে, ওদেরকে দেবো ব্রেকফাস্টটা, মা ওকে খাইয়ে দেবে, তারপর আমি খাবো। সকাল 9টা বাজছে, 9টা নয় 9:30 বেজে গেছে। স্নান করলাম, ঘরটা মুছে সব পরিষ্কার করে, কাচাকুচি কিছুই হয়নি, আজকে পরে কাচবো, হয়তো কলে জল আসতে পারে তখন কাচবো, নাহলে পরে দেখা যাবে। তো চলো ওদেরকে খাবারটা দিয়ে আসি। বন্ধুরা, সকাল সকাল আমি এখন ব্রেকফাস্টও করিনি, যেয়ে দেখছি এখন আমার মেয়ে হাগু করে রেখেছে। সব পরিষ্কার করে এলাম, এখন আমি চা খাবো। সকাল সকাল কি সবে দর্শন করতে হচ্ছে। এবার বলবে তোমরা কি করো না, বড়রাও করে, কিন্তু লোকের জিনিস দেখতে খারাপই লাগে। হুম, বলো কি হয়েছে, তোমার হাতে কি সমস্যা বলো। দেখো হাতে বাজি হয়ে গেছে। এটা কিসের ব্যান্ডেজ? সেলো টেপের ব্যান্ডেজ। ভাত হয়ে গেছে, ভাত নামাবো এখন। আজকে হবে ভাত আর বাগানের শাক তুলেছিল বাবা, অনেক রকমের মিক্স করে শাক হবে একটা, আর হবে লাউ মুসুরি। অনেকদিন লাউ মুসুরি খাইনি, আজকে বাবা বলে কি সবজি আনবো, তো বললাম লাউ নিয়েছি। অনেকদিন লাউ খাওয়া হয়নি, লাউ মুসুরি খেতে তো আমার মেয়েও খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। আর ভালো হবে, নর্মাল ডালের চেয়ে লাউ মুসুরিটা খেতে কার না ভালো লাগে। চলো ভাতটা নামিয়ে নিই। দেখো এরকম ভাবে যদি কেউ থাকে তাহলে সে পড়বে না। ভাত দিয়েছি, ভালোভাবে খাও, অমনি করে ঝুলে। কি বোকা রে। সব কাপড় কাচা হয়ে গিয়েছে, এখানে সব মেলে দিয়েছি, কাপড় কেচে দোলাতে। আমি এখানে এসেছি চামচ নিতে, মেয়েকে ভাত দিয়েছি, ও চামচ চাইছে। তো চলো ধুয়ে নিয়ে সাবান করে। চামচটা ধুয়ে নিই, মেয়ে ভাত খাবে চামচ দিয়ে। আর এখন ধোয়া নেই, দুধ রুটি খেয়েছিল, চামচটা এখানে রাখা ছিল। সকালে কাঁচা হয়ে গেলে মনে হয় অনেক কিছু কাজ হয়ে গেছে। কাপড়গুলো আপনার নিজের করে শুকাক, আজও কি স্কুল পাঠায়নি। আর দেখছো মেয়ের কাণ্ড, সব খেলনাপাতিগুলো কেমন করে ফেলে দিয়ে গিয়েছে। দেখো এগুলো যত সব রান্না বান্না করে ফেলে দিয়ে গেছে। যখন হারিয়ে যাবে পরে ওর খোঁজ হবে, মা কোথায় গেল আমার খেলনা। শাক ছেড়ে দেবো ফোড়ন দিয়ে। তাকে সাবানটা গায়ে লাগাও, তা গরম জল হোক। হ্যাঁ সাবান, এই তো সাবান, তাকে সাবান তুমি লাগাও, গরম জলটা হোক। বাবা বাসন ধুলো, দেখো বাবা রে। যে বাগান থেকে নিয়ে এলাম কটা ধনে পাতা, ডালে দেব। আর মেয়েকে স্নান করাবো বললাম, ঠান্ডা জলে এখন করবো না। আর এত রোদ দিচ্ছে বাইরে, এখন ঠান্ডা জলে স্নান করতে কি ক্ষতি। আর রোদেও জলটা ছিল, রোদেও থাকবে স্নান করে, তাও মানে সে খাটালি শেষ নাই। তো এই যে ডালটা নামিয়ে দিলাম, হয়নি ভালো করে, তাও ডালটাকে দিলাম নামিয়ে, আর গরম জল চাপিয়ে দিলাম গামলাতে, একটু গরম জলটা হোক, তারপর ওকে স্নান করিয়ে দেবো। আর সময়টাও চলে যাচ্ছে। আর আরেকটা দুঃখের বিষয়, আমাদের পাড়াতে না আজকে একটা লোক মারা গেছে। তো খারাপ লাগছে, পাড়াতে একটা নয়, মানে আমার ঠাকুমা মরার পর থেকে মিনিমাম অনেকগুলো লোক মারা গেল। পুজো, এই যে ডাল, এটাকে ভালো করে মশলা দিয়ে ভাজবো, মশলা বেটে রেখে দিয়েছি, এখানে রাখা আছে সব করা। ডালটাকে নামিয়ে ওই জন্য গরম জল করে দিচ্ছি। চলো। তো বন্ধুরা, রান্না বান্না চলছে, আর এবার হচ্ছে মেয়েকে স্নান করাবো। কলে জল বন্ধ হয়ে যাবে, সে কারণে তাড়াতাড়ি আগে স্নানটা করে নিই। আর আমি ভিডিওটাও বন্ধ করব, আর বেশি বড় করছি না, কারণ কাজগুলো এগোচ্ছে না। ভিডিও করব করে একদিকেই মনটা পড়ে রয়েছে। আর তাড়াতাড়ি ভিডিওটা আপলোডও করে দেবো, কারণ ভাই বেশি নেট নেই, অল্প নেট।
সেজন্য কম 4 থেকে 5 মিনিটের মতো দেবো। তো চলো রান্না বান্না হোক, খাওয়া দাওয়া হবে, আর দুপুরবেলা জামাতদার একদম শর্টস ভিডিও আসবে। তো চলো বেটো, টাটা করে দাও তোমার সাথে। টাটা। হ্যাঁ সাকরাইস।